Hey guys, welcome back to another tutorial. আপনারা দেখছেন এটু ফিটনেস, আমি আহমেদ চলে এলাম আপনাদের জন্য আবার একটা টিউটোরিয়াল নিয়ে, যেটা হচ্ছে আজকে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে চেস্টের জন্য সবথেকে বেস্ট এক্সারসাইজ। আপনার ওভারঅল চেস্ট গ্রো করার জন্য, আপনার স্ট্রেংথ গ্রো করার জন্য, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে বেঞ্চ প্রেস, ফ্ল্যাট বেঞ্চ প্রেস। সেটা দেখে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আমি কোনটি এক্সারসাইজের কথা বলছি। তো প্রথমে আমরা দেখে নেব পোস্টার, সেট আপ, রেঞ্জ অফ মোশন, সব কিছু যে ভুলগুলো ইউজুয়ালি করে থাকি বা গ্রিপ, সব কিছু আমরা দেখে নেব ধীরে ধীরে কেমনভাবে করবেন। তো সবথেকে প্রথমে আমি বলি যে ফ্ল্যাট বেঞ্চ আশা করি সবই জিমে থাকে, যদি এটা না থেকে থাকে তাহলে স্মিথ মেশিন থাকে, স্মিথ মেশিনও আপনি করতে পারেন সেম এক্সারসাইজ। তো আমাদের এখানে ফ্ল্যাট বেঞ্চ আছে, আমি নিয়ে নেবো। আপনি এটা বড় বার থাকে, অলিম্পিক বার, এখানে ওয়েট আপনার অ্যাকর্ডিং নিয়ে নিন। আপনি প্রথম স্টার্ট করার জন্য আপনি একটা ওয়ার্ম আপ সেট করে নিতে পারেন লো ওয়েটে, তারপর আপনি স্টার্ট করুন হেভি সেট, ধীরে ধীরে আপনি গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ওভারলোড করুন, দিয়ে আপনার ওয়ার্কআউটটা কমপ্লিট করুন। তো এখানে আমি যেটা দেখাবো বেসিক্যালি এটা টিউটোরিয়াল ভিডিও। তো আমি নিয়ে নিয়েছি, প্লেট লাগিয়ে নিয়েছি, লক নিয়েছি, সেফটির জন্য অবশ্যই লক নিয়ে নিন। আপনি যদি নতুন হন তাহলে প্রয়োজনে কাউকে পেছনে রাখুন যে আপনাকে সাপোর্ট দিতে পারবে সময় মতো, আমরা যখন প্রয়োজন হবে, আপনার ট্রেনার বা আপনার পার্টনার। যদি আপনি করতে পারেন, কনফিডেন্স থাকে, তাহলে আপনি লোর ওয়েটে আপনি নিজে করুন, তারপর যখন ওয়েট বাড়াবেন আপনি তখন কারো সাপোর্ট নিতে পারেন। তো এখানে আমরা প্রথমে সেট আপ দেখে নিই কেমনভাবে। পাটা আমাদের পায়ের সেট আপটা আমি পরে দেখাচ্ছি, তার আগে নেই বাদ পায়ের প্রথমে বেঞ্চের সেট আপটা দেখে নেবো। এখানে 5 পয়েন্ট, যেমন চেস্ট ইনক্লাইন বেঞ্চ প্রেসে আমরা দেখেন, ইনক্লাইন বেঞ্চ প্রেসে যেমন আমরা 5 পয়েন্ট কন্ট্যাক্ট, এটা সেম 5 পয়েন্ট কন্ট্যাক্ট নেব। তো 5 পয়েন্ট কন্ট্যাক্ট যেটা হবে আমাদের দুটো পা, আমাদের হিপ, তো তারপরে আমাদের শোল্ডার, 1 2 3 4 অ্যান্ড দেন হেড। তারপর আমরা গ্রিপ নেব, থাম গ্রিপ নেব, অবশ্যই থাম গ্রিপ নিয়ে এক্সারসাইজটা আমরা পারফর্ম করবো। থামলেস গ্রিপ নেব না, থামলেস গ্রিপটা স্লিপ করার অনেক চান্স থাকে, আপনি কোনো জিমের অ্যাক্সিডেন্ট হয়তো দেখে থাকতে পারেন। থামলেস গ্রিপে কী হয়, স্লিপ করলে আপনার পুরো ওয়েটটা আপনার চেস্টের উপরে এসে পড়বে অনেক বেশি। এটা রিস্কি এক্সারসাইজ, জিমের মধ্যে আমি বলবো যে যদি 3-4টে রিস্কি এক্সারসাইজ হয় তার মধ্যে এটা একটা। আপনার স্কোয়াড আছে, আপনার বেঞ্চ প্রেস আছে, এগুলো খুবই রিস্কি এক্সারসাইজ, যদি ঠিকঠাক না পারফর্ম করতে পারেন, যদি এটা এসে পড়ে ওয়েটটা, তাহলে আপনার উপরেই পড়বে। সো একটু সাবধানে আপনি এক্সারসাইজটা স্টার্ট করুন বা করার চেষ্টা করুন। তো আমি দেখে নেব, প্রথমে হয়ে গেল বেঞ্চে আমরা এরকম শুয়ে গেলাম। এবার আমাদের হচ্ছে আমাদের কপালটা বা চোখটা আপনি বলতে পারেন রডের সমানে যেন থাকে, রডের সোজা থাকবে। তারপরে আমাদের হিপ এখানে একটু আর্ক তৈরি হবে, ব্যাকটা আর্ক থাকবে, শোল্ডার কন্ট্যাক্ট হয়ে যাবে এরকম, দিয়ে ব্যাকটা আর্ক তৈরি হয়ে গেল, হিপ কন্ট্যাক্ট আছে, পা কন্ট্যাক্ট আছে। এবার আমি পায়ে যেটা করবো, আমরা পাটাকে একটু বেন্ড করে নেবো, এরকমভাবে নেবো, তাহলে আমরা পায়ের থেকে অনেকটা স্ট্রেংথ বেশি নিতে পারি। আপনি ডেফিনেটলি এটা ট্রাই করে দেখুন, আপনার বেঞ্চ প্রেসের স্ট্রেংথ বাড়বে। আমি পাটাকে একটু বেন্ড করে নিই, তারপর রডটা নেবো, রডটা একটু পেছনে আছে যেহেতু আমাদের কপাল বা চোখের সোজা আছে, রডটা এখান থেকে আমরা লিফট করে আগে এখানে আনবো। আর ফ্ল্যাট বেঞ্চে কি হবে আমাদের, ফ্ল্যাট বেঞ্চে কী হবে, আমরা রডটা যখন এক্সারসাইজটা যখন আমরা করছি, তখন আমাদের রড উইল বি অন দ্য টপ অফ দ্য নেপল, চেস্টের ছাতির এই পোর্শনে থাকবে রডটা। ইনক্লাইনে যেখানে উপরে থাকে, এখানে আমাদের ছাতির সোজা থাকবে এই জায়গাটাই। তো আমি দেখে নিই একবার, ডেমোটা দেখে নিই কেমনভাবে আমরা করবো এক্সারসাইজটা। এই হয়ে গেল সেটা, পাটা আমি বেন্ড করে নিলাম, রডটা নিয়ে নিলাম, এখানে আমি দেখে নিয়েছি। এবার রডটা আমি প্রথমে লিফট করবো, উপরে লিফট করে সামনের দিকে নিয়ে আসবো, নেপলের পজিশন যেমনটা বলেছি। এই হয়ে গেল, এখান থেকে নিচে আসবে 1, আবার উপরে ওঠার সময় একটু আর্ক হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8, তারপর এখানে আমরা র্যাক করবো। তো এরকমভাবে আমরা পারফর্ম করব, যেখানে চেষ্টা করবো আমাদের হিউমেরাস বোন, যেমনটা এলবোর উপরে যে বোনটা, এটাকে চেষ্টা করবো কাছে নিয়ে আসা, চেস্টে যতটা কাছাকাছি, অ্যাক্টিভেশনটা অনুভব করতে হবে আপনাকে, এটা কাছাকাছি নিয়ে আসতে হবে। ফুল রেঞ্জ অফ মোশনে করবো, আমরা হাফ নেব না, অর্ধেকটা নিয়ে ছাড়বো না, পুরোটা নেব। আর এলবোর পজিশনটা যেটা হবে আমাদের 90 ডিগ্রিতে থাকবে। যখন আমরা ডাউন যাচ্ছি, মানে একবার দেখিয়ে দিই, যখন এলবোটা নিচের দিকে যাচ্ছে, রডের পজিশনটা এরকম হবে, এলবোটা যখন নিচের দিকে যাচ্ছে, এটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে? এই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা যখন আমি লিফট করলাম, এই নিচে যখন যাচ্ছে, এটা হাতটা মোটামুটি একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এখানে যখন নিচে আসবে, এখান থেকে ফুল রেঞ্জ অফ মোশন উপরে, পুরো এলবো লক করবো না, এলবো এরকম লক হবে না, এটা এলবো জয়েন্টের জন্য অনেকটা ক্ষতিকারক। এই পর্যন্ত আমরা নিয়ে যাব, মোটামুটি ফুল লিফট করবো, এখান থেকে নিয়ে 1 2 3 4 5, এই
তো এখানে অনেকে একটা জিনিস কি করে থাকে, যখন আপনি রডটাকে লিফট করছেন হাতের রিস্টটাকে এরকম বেন্ড করে দেয়, এটা আপনার রিস্ট জয়েন্টের জন্য একেবারেই ভালো নয়। আপনি চেষ্টা করবেন যতটা সোজা রেখে রিস্টটাকে এক্সারসাইজটা পারফর্ম করা যায়। ফ্ল্যাট বেঞ্চ প্রেসে যেটা আমরা বেঞ্চ সেটআপ দেখে নিয়েছি, বেঞ্চ সেটআপ যেমন এক্সারসাইজটা করতে হবে সেটা আমরা দেখে নিয়েছি। বাট অনেক জিমে স্মিথ মেশিন থাকে, তো অনেকেই স্মিথ মেশিনেও ওটা করে থাকে। তো আমি একবার স্মিথ মেশিনে এটা দেখিয়ে দেবো সেটআপটা কেমন হয় ওভারঅল। তো যেমন আমি বলেছিলাম যে ফ্ল্যাট বেঞ্চে আপনি স্টেপ উপরে না নিয়ে গিয়ে এখান থেকে আপনি নিচে যখন যাচ্ছেন আপনার এই পজিশনে ছাতির পজিশনে আসছে, বাট এখান থেকে যখন উপরে নিয়ে যাচ্ছেন একটু আর্ক হয়ে যায়। বাট স্মিথ মেশিনে সেটা আপনি করতে পারবেন না, স্মিথ মেশিনে অলরেডি ওটা সেটআপ থাকে সাইডে, তো সেখান থেকে আমাদের স্ট্রেট উপর নিচেই নিতে হয়। তো যখন মেশিনটা আপনি প্রথমে মেশিনে আপনি বেড না লাগিয়ে খালি বারে আপনি প্রথমে সেটআপটা করে নিন, আমরা চেষ্টা ঠিকঠাক পজিশনে আসছে কিনা বা আপনার কতটা বেড নিতে হবে। যেমনটা বলেছি যে আপনার এই হাতটা যেন 90 ডিগ্রি যখন ডাউন পজিশনে আসে তখন এখানে যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, সেরকমভাবে আপনি বেঞ্চটা সেট করে নিন। তারপর আপনি বেড দিন, একটা লো বেড নিয়ে ওয়ার্ম আপ সেট করে তারপর স্টার্ট করুন। তো চলুন একবার দেখে নিই আমার বেঞ্চ কেমনভাবে করবো। এখানে এটা হচ্ছে স্মিথ মেশিন। এই মেশিন যারা দেখাতে হচ্ছে যে এটা হচ্ছে স্মিথ মেশিন সেটআপটা এখানে দেখে নিতে পারেন আপনারা। তো এখানে আমি এরকম ভাবে পেছন দিক থেকে, যেহেতু আমার সামনে এক্সেস নেই, পেছনের দিক থেকে আগে চলে যাচ্ছি গিয়ে যেমনটা আমাদের পায়ের নিচে গ্রিপ রাখবো বা আমি এখানেও রাখতে পারি, স্ট্যান্ডে রাখবো বেসিক্যালি। রেখে আমাদের ব্যাকে যেমনটা বলেছি ব্যাকে আর্ক তৈরি করে নিলাম, নিয়ে এটাকে আমি জানি না যে এটা আমার ঠিক ছাতির পজিশনে আসবে বা উপরে আসবে বা নিচে আসবে। আমি একবার ট্রাই করে নেবো এটা। বেডটাকে লিফট করলাম, বেডটা আমি মোটামুটি এখানে থ্রেডটা আছে, তো এটাই আমার 90 ডিগ্রি হয়ে যায় আমার করা, জানি আমি এটা। তাই আমি এরকমভাবে নিয়ে নিলাম ডাইরেক্ট, আমি আর চেক করলাম না, বাট আপনি চেক করে দেখে নেবেন। এখান থেকে বেডটা আমি লিফট করলাম, তো এটা যেমনটা বলেছি স্ট্রেট ওপর নিচে যাবে, এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই নিচে থেকে এলো, তো এটা আমি দেখছি আমার আপার চেস্টে একটু চলে যাচ্ছে। তো আমি এখান থেকে তাহলে আমাকে আরেকটু উপরের দিকে আসতে হবে, আমি উপরের দিকে আরেকটু চলে এলাম, উপরের দিকে চলে এলাম। এখান থেকে আমি বেডটা এবার লিফট করে দেখি যেটা আমার ঠিকঠাক ছাতিতে আসছে কিনা। তো এখান থেকে আমি যদি দেখি আমার রাইট হ্যান্ডের শোল্ডার পজিশনটা একটু অড পজিশনে আছে, তো শোল্ডারটাকে আমি আরেকটু বাইরে নিয়ে নেবো, নিয়ে এবার আমি আরেকবার ট্রাই করে দেখবো। রিস্ট পজিশনটা, রিস্টটা না এরকম থাকবে না এরকম থাকবে, আর নয়তো থামলেস গ্রিপ থাকবে, এটা থাম গ্রিপ থাকবে। এখান থেকে নিয়ে রিস্টটাকে আমি স্ট্রেট রাখলাম, বারটাকে নেওয়ার পরে এবার আমি ট্রাই করবো নিচে। তো এটা আবার আরেকটু আমি বাইরের দিকে নিয়ে নিচ্ছি আমার হাতটাকে, গ্রিপটাকে নিয়ে এখান থেকে আপ ডাউন। তো এবার আমি দেখছি যে আমার পজিশনটা ঠিক আছে। তো এবার আমি চেস্টটাকে বাইরে করলাম, ব্যাকটাকে আর্ক করে নিলাম, নিয়ে এখান থেকে আমি নিচে টাচ করবো না, এখান থেকে আমি এই জাস্ট কাছাকাছি আসবে, এখান থেকে এই পুরো স্ট্রেট করবো না, লক করবো না, এগোটাকে এই পজিশন থাকবে। এখান থেকে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। তো এরকমভাবে আমরা কমপ্লিট করবো। দেখে নিয়েছেন, আশা করি স্মিথ মেশিনে কেমনভাবে করতে সেটা আপনারা বুঝিয়ে গিয়েছেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ছিল। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনার কেমনভাবে বেঞ্চ প্রেস করতে হয় বা যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে সেগুলো কীভাবে আপনি কারেকশন করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন ক্লিক করে দিন যাতে সমস্ত আপডেটগুলো আপনি পেতে থাকেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনি দেখতে পারেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে খুবই শিগগির নতুন একটা কোনো ভিডিও বা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।